তো এটা হচ্ছে এই মাঙ্গার পার্ট 2 এবং আরেকটা মাঙ্গা স্টার্ট করছি, ওটাও শেষ করার চেষ্টা করব। কিন্তু ভাই আমার সামনে পরীক্ষা, তো আমি 2 মাসের গ্যাপ নিতে পারি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ভিডিও নাও আসতে পারে। অ্যান্ড আমার কিছু সাবস্ক্রাইবাররা কমেন্ট করছে, যদিও 25-25টা সাবস্ক্রাইবার, তার মধ্যে 2-3 জনই কমেন্ট করছে, তবুও দেখাই দিলাম, ভাবলাম দেখাই দিই কি আমার কি টাকা চাইতেছেনি। ওকে, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো নেক্সট ভিডিওতে এমন ক্লিপ পাওয়ার জন্য। যদি মাঙ্গাটা পছন্দ হয়ে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, এবং ভিউ আসলে তো এটা আগে পর্যন্ত কন্টিনিউ করবো, তো বেশি বেশি শেয়ার দিও যারা এইগুলো দেখে, বা ফেসবুকে যেন মন চায় সেখানে শেয়ার করো। তো আগের পার্টে অ্যাড চেষ্টা করছে যাতে সে স্টোরি লাইনটাকে মানে উল্টাপাল্টা করতে না পারে, যাতে নলেজ কাজে লাগা সে ফিউচার পর্যন্ত সার্ভাইভ করতে পারে। স্টোরি লাইনে তো সে স্কুল থেকে বেরিয়ে যায়, কিন্তু এই স্টোরি লাইনে সে যেহেতু স্কুল থেকে বেরোয়নি, তাতে এই ফাইটে তারও নাম আছে এবং সে এক্সাইটেড হয়ে যায়, কেননা এই গেমের মেইন ক্যারেক্টার এবং গেমের স্ট্রংগেস্ট ক্যারেক্টার লুসি আমনে সামনে হবে এবং ফাইট করবে, এবং সে জানে টেলার এমন একটা ক্যারেক্টার যে কখনো হার মানে না। ভাবতে থাকে টেলার একটা ওপি ক্যারেক্টার, তার মাধ্যমে সে গেমটা পুরো কমপ্লিট করেছে, এবং যদিও সে একটা সাইড ক্যারেক্টার তবুও সে চায় টেলার যেন এই লুসি থেকে না হারে। প্রথমে লুসি তার উপরে অ্যাটাক করে, কিন্তু টেইলার দূরে গিয়ে পরে তবু সে হার মানে না এবং সে আবার উঠে খাড়ায়। এটাই তার পাওয়ার যে সে কখনো হার মানে না। পরে সে লুসির উপরে অ্যাটাক করে, কিন্তু সে অ্যাটাক না করে একটা ব্লক স্পেল ইউজ করে দেয় লুসির উপরে, যাতে সে অ্যাটাক না করতে পারে। তো টেইলার গেমে এই স্পেলটা কখনই ইউজ করেনি। এরপরে লুসি তারপরে আবার অ্যাটাক করে এবং তাকে উড়িয়ে দেয়। টেইলার হেরে যায়, লুসি জিতে যায়, এবং এই স্পেলটা একটা ম্যাজিক্যাল পাওয়ারফুল স্পেল। যদি তুমি কোনো স্পিরিটের সাথে বন্ড করো তাহলে এই স্পেলটা একমাত্র তুমি ইউজ করতে পারবে, এবং লুসি এখানে ইউজ করেছে। লুসি এটা অনেক পরে গিয়ে করে, কিন্তু যেহেতু অ্যাটের সাথে সে জঙ্গলে থাকে এবং জঙ্গলে অনেক স্পিরিট থাকে, তার সাথে একটা স্পিরিটের বন্ধন হয়ে গিয়েছে, তাই সে এত পাওয়ারফুল ম্যাজিক করতে পারছে। এটা স্টোরি লাইনে চেঞ্জ আনতে পারে। পরে নেক্সট ম্যাচটা হয় অ্যাট এবং প্রিন্সেস ফিনিয়া। হ্যাঁ, সেই প্রিন্সেস যে অ্যাটকে স্কুল থেকে বের করে দিয়েছে গেমের মধ্যে, যদি এই মেয়েটা ভালো। প্রিন্সেস ফিনিয়া যেহেতু অ্যাটের উপরে আগে থেকে রেখেছিল, সে বলতে থাকে এবার আমি তোকে মজা দেখাবো, তোর জন্য আমি অনেক পরেশান ছিলাম, ভালো না খারাপ তাই বুঝতে পারতাছি না। সিগমা বয়ের মতো প্রিন্সেসকে ইগনোর করে যায় টেলারের কাছে তাকে মোটিভেট করার জন্য, যাতে সে হার না মানে এবং স্টোরি একইভাবে চলতে থাকে। কিন্তু টেলার যদি এই পর্যায়ে হার মেনে নেয় তাহলে পুরো স্টোরিটাই পাল্টে যাবে, কেননা সেই হচ্ছে এই স্টোরির মেইন ক্যারেক্টার। ডিপ ডাউন নিজেকে প্রোটেক্ট করছিল, যদি স্টোরি পাল্টায় তাহলে তাকে অনেক বড় দাম দিতে হবে, এবং সেটা কখনোই চাইবে না। আর ওখান থেকে চলে যায়। এরপরে প্রিন্সেস ফিনিয়ার অ্যাটের ফাইট হয়, এবং আমরা জানতে পারি প্রিন্সেস ফিনিয়ার ব্যাক স্টোরি। প্রিন্সেস ফিনিয়ার এই সমস্ত মিথ্যা কথা বলা ক্যাচ করার ট্যালেন্টটা প্রথমে জেনেছিল এম্পারার। নানান জায়গা থেকে প্রিন্সেস ফিনিয়ার সাথে মানুষ দেখা করতে আসে নিজেদের দরকার বা অদরকারে, এবং প্রিন্সেস ফিনিয়া পৃথিবীর আসল চেহারাটা দেখে ফেলেছে, এবং যে কারো মিথ্যা ধরার জন্য শুধুমাত্র তার চোখের দিকেই তাকাতে হয়। মনে হতো একটা ডিভাইন পাওয়ার, কিন্তু প্রিন্সেস ফিনিয়ার কাছে এটা ছিল একটা অভিশাপ, কেননা যে কারোর সাথেই বন্ধুত্ব করতে পারতো না এবং ভালোবাসা করতে পারতো না, সবার মিথ্যা সে ধরে ফেলতো, সবাই তাকে ভয় পেত। মানে অ্যাড বলে আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, কিন্তু এটা চেষ্টা করবে আমাকে যেন তুমি বেশি আঘাত না করো। প্রিন্সেস ফিনিয়া বলে তুমিও আমাকে বেশি আঘাত করো না। অন্যদিকে যারা স্টেডিয়ামে বসে খেলা দেখছিল তারা অ্যাডকে অনেক গালাগালি দিতেছিল, কিন্তু এটা সত্যিই ছিল, সে এটারই যোগ্য। কেননা গেমে তার ক্যারেক্টারটা কিছু এমনই ছিল, সে টেলারকে সবসময় বুলি করতো, শালা এমনই ক্যারেক্টারই খারাপ। তখন তার এটাও সহ্য হয় না, তাহলে সে চিটিং করে। কিন্তু অন্যদিকে তাদের ম্যাচে প্রিন্সেস ফিনিয়া প্রথমে একটা ওয়াটার বল অ্যাটাক করে, যেখানে অ্যাডের উপরে পৌঁছে যায়। প্রিন্সেস ফিনিয়া ভাবতে থাকে শালা এত সহজে হার মানবে না, সে অবশ্যই কোনো ডিফেন্স ম্যাজিক বা ফায়ার বল ম্যাজিক ইউজ করবে, কিন্তু আমাদের অ্যাড ডাইরেক্ট সে অ্যাটাকটা খেয়ে হার মেনে নেয় ইচ্ছা করে। প্রিন্সেস ফিনিয়া অনেক বেশি চমকে যায় এবং বলে এই শালা এমন করতেছে, এবং অ্যাড সেখানে কোনো স্ট্রাগল না করে সেখানে প্রিন্সেস ফিনিয়াকে জিতিয়ে যায়। ভাবতে থাকে ভাই আমার সাথে এদের সাথে ফাইট করার কোনো দরকার নেই, এরা হচ্ছে সব মেন ক্যারেক্টার, স্টোরিটা পাল্টে যায় যদি। অন্যদিকে সবাই তাকে গালি দিচ্ছিল, বলে টেলার থেকেও তো তুই খারাপ শালা, টেলার তো কোনো একটা অ্যাটাক করেছে, তুই তো কিছুই করলি না। কিন্তু প্রিন্সেস ফিনিয়া তার উপরে সন্দেহ, এবং সে ভাবতে থাকে এটার কি শুরু থেকে এইসব প্ল্যান ছিল, কি নতুন বড় কিছু করার চেষ্টা করতেছে, ভেবেই সে ঘাবড়ে যাচ্ছিল। তা শেষ হতে সে দৌড় দেয়, এক দৌড়ে যায় টেলারের কাছে, যাতে সে টেলারকে বিশ্বাস দিতে পারে যে সে স্ট্রং, কেননা সে প্রিন্সেস ফিনিয়া থেকেও বেশি ইম্পর্টেন্ট, অফকোর্স সে মেন ক্যারেক্টার। কিন্তু তখনই পিছন থেকে অনেক বেশি চিল্লানোর আওয়াজ আসে, এবং আমরা দেখতে পাই প্রিন্সেস ফিনিয়া দৌড়ে এসেছে, এবং সে বলছে তুমি আমাকে সত্যি বলো যে কেন তুমি এখান থেকে দৌড়ে আসলে। আমার প্রথম থেকে এটাই ইচ্ছা ছিল যাতে তুমি ওই ম্যাচ থেকে দৌড়ে পালিয়ে আসতে পারো এবং তুমি দূরে যেতে পারো স্টেডিয়াম থেকে। তাই আমি ঠিক বলছি না, তুমি এখনই আমাকে সত্যিটা বলো, আমি অনেক কনফিউজ, তুমি ভালো না খারাপ, কি কাহিনীটা কি ভাই, আমার অ্যাকশনসগুলো আমাকে অনেক কনফিউজ করতেছে, বলো সত্যিটা বলো, আমি অনেক কনফিউজড। তার কাঁধে হাত রেখে বলে শান্ত হয়ে যান, এবং তাকে একটা সিম্পল ব্রিদিং টেকনিক শেখা যেটাতে সে শান্ত হতে পারবে, এবং একটু পরে সে রিয়েলাইজ করে সে কী রকম আচরণ করছিল।
এমসি সেখান থেকে পালাতে চাচ্ছিল কারণ সে টেলারকে খুঁজতে চায় এবং তার সাহায্য করতে চায়, কিন্তু প্রিন্সেস ফিনিয়া সেখানে কান্দাকাটি শুরু করে দেয় এবং সে বলতে থাকে সে কীভাবে স্ট্রাগল করেছে, কিন্তু অ্যাডের এসব শুনে তার কান থেকে রক্ত পড়ে যায়, সিরিয়াসলি তার কান থেকে রক্ত পড়ে যায়। ফিনিয়া বলে তবু আমি জানতে চাই তুমি ওখান থেকে পালালে কেন, যাতে তুমি তোমার ফ্যামিলি থেকে ডিসঅন হতে চাও, কেননা তোমার ফ্যামিলি অনেক অদ্ভুত। সাবস্ক্রাইব করো ভাই নেক্সট পার্টটা দেখতে চাইলে। তুমি তোমার ফ্যামিলি থেকে ডিসকানেক্ট হয়ে যাও, তার জন্য কি তুমি খারাপ আচরণ করছো, তুমি কি আসলে একজন ভালো মানুষ? এবং অ্যাড তো এখানে মিথ্যা কথা বলতে পারবে না এবং সে কাম থাকে এবং সে এমন অ্যাক্টিং করে যাতে সে কিছু জানেই না। এবং অ্যাড যদি এখন সব কিছু বলে দেয় তাহলে স্টোরি লাইনটা ডিভাইড হয়ে যাবে এবং প্রিন্সেস ফিনিয়া আরও রেগে যায় এবং সে বলে যে তুমি কি বলতে চাইছো, তুমি কিছুই জানো না, এবং সে অনেক বেশি রেগে যায় অ্যাডের ওপর। ফিনিয়া বলে তুমি তো ওটাকে বুলি করো, আবার এখনই ওকে বাঁচাতে চাও, তুমি আসলে ওকে বুলি করেছে কেন যদি এখন ওকে বাঁচাতে চাও? ওখানে বোকার মতো ফেস বানায় প্রিন্সেস ফিনিয়া, এতে আরও বেশি রেগে যায় এবং তার মুখ থেকে আগুন বেরোতে থাকে। এবং প্রিন্সেস ফিনিয়ার কাছে তো কোনো প্রমাণ ছিল না যে অ্যাড মিথ্যা কথা বলছে, যদিও সে মিথ্যা কথা বলছে এটা সে বুঝতে পারে কারণ না তার কাছে পাওয়ার আছে, কিন্তু তার কাছে তো কোনো প্রুফ নেই। পর প্রিন্সেস ফিনিয়া তাকে বলে এই শালা এই রুমে থাকে, এই রুমে যাও। তারপর অ্যাড বলে তুমি আমার কথাটা শোনো, এটা রয়্যাল প্লেস না, এটা একটা স্কুল, তোমাকে সবার মিথ্যা কথা ধরতে হবে না, আমি তোমাকে এটা রিকোয়েস্ট করছি। এটা আরও বলে যে এটা পলিটিক্সের চিন্তা তুমি করতেই পারো, কিন্তু তার সাথে সাথে নিজেকে রিল্যাক্স করে। এটা শুনে প্রিন্সেস ফিনিয়া অনেক বেশি হয়রান হয়ে যায়, কেননা তাকে আজ পর্যন্ত এসব কেউই বলেনি, তার চিন্তা কেউই করেনি। তারপর অ্যাড ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় টেলারের কাছে, সে টেলারকে করতে চায়, মোটিভেট করতে চায়, কিন্তু যখনই সে টেলারের কাছে যেতে নেয় তখনই হয় একটা ঘটনা। তখনই তার সামনে ট্রেস চলে আসে যে এই গেমের মেইন হিরো মানে টেলারের গার্লফ্রেন্ড। সে এমসিকে থামিয়ে দেয় এবং কাঁদতে কাঁদতে বলে তুমি ওকে আর বুলি করো না, এর আগে তুমি ওকে অনেক বুলি করেছো, প্লিজ আমাদের পিছু ছেড়ে দাও। কিন্তু তখনই তারা দুজন সারপ্রাইজ হয়ে যায়, কেননা টেইলার হারিয়ে যায় এবং তাকে দেখে অনেক মোটিভেট লাগছিল। এবং সে এমসিকে জিজ্ঞাসা করে তুমি এখনও এই পর্যন্ত একাডেমিতে আছো কেন, এবং অ্যাড ভাবতে থাকে এটাই তো হচ্ছে তোমার পাওয়ার, কখনো গিভ আপ না করা, এবং তার সাথে তোমার চাইল্ডহুড ফ্রেন্ডও আছে এখন তোমার সাথে, এবং এই ফ্রেন্ডের লাভও দেখছে। কিন্তু সে কিছুই বলে না এবং তাকে অ্যাপ্রিসিয়েট করে বলে তুমি আসলে একজন অনেক সুন্দর সর্টসম্যান এবং তুমি অনেক পাওয়ারফুলও, এবং তার প্রশংসা করে। এটা শুনে টেইলার অবাক। এমসি এসব জানতো কারণ সে এই গেমটাকে 1000বারেরও বেশি খেলেছে, এবং সে যেতে যেতে বলে আমার কাছে তোমার জন্য বলার কিছুই নেই এবং আমি এখানে তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তো তবুও টেইলার এবং তার বন্ধুর এখনও অ্যাডের উপরে ডাউট ছিল এবং তারা জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো, এবং অ্যাডকে উল্টাপাল্টা বলতে থাকে, কিন্তু অ্যাড স্মাইল করে সেখান থেকে যেতে থাকে। এই কারণে না যে স্টোরি লাইন এখনও ঠিক আছে, কারণটা হলো টেইলার কখনো হার মানবে না এবং স্টোরি সুস্থভাবে আগে এগোতে থাকবে। ওখান দিয়ে যাচ্ছিল এবং টেইলার এবং তার বন্ধু আনোয়িং হয়ে অ্যাডকে দেখছিল, ভাবতে থাকে এত কামে আজকে কিভাবে আসে, সে কোনো না কোনো দিন কিছু না কিছু খিচুড়ি পাকাতে থাকে। তো তখনই সে অনেক বিশাল বড় একটা ব্লাস্ট শুনতে পায় যেটা ফাইটিং আরিনা থেকে আসছিল। অ্যাড তখনই বুঝে যায় যে এটা অনেকটা লেজেন্ডারি ডুয়েল ব্যাটেল এবং এটা গেমের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট গুলোর মধ্যে একটি। টেল এবং জেনিকার মধ্যে ফাইট, একজনের কাছে ছিল আইট স্পিরিট আর একজনের কাছে ছিল ফায়ার স্পিরিট। অরিজিনাল স্টোরি লাইনে টেইলার এবং তার জিএফ ঘরে বসে সেই ফাইটটা দেখে, কিন্তু এখন তারা যেহেতু স্টোরি লাইনটা একটু পাল্টেছে তাই তারা বাইরে থেকে এই ফাইটটা দেখছিল। তাতে কি আসে যায়, তারা তো ফাইটটা দেখছে এবং ফাইটটাও হচ্ছে, এবং এই ফাইটটা অনেকটা ইম্পর্টেন্ট কারণ এই ফাইটে যে জিতবে সিজন 1-এর মেইন ভিলেন হবে। স্পয়লার অ্যালার্ট, জেনিকাই মেইন ভিলেন সিজন 1-এর। খেলাটা অনেক ইন্টেন্স পর্যায়ে চলে যায় এবং দুজনের স্পিরিটই অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু জেনিকার ফায়ার স্পিরিটটা পাওয়ারফুল হয়ে যায় এবং তাকে হারিয়ে দেয়। ভুলবশত সে একটা পাওয়ারফুল স্পেল ইউজ করে দেয় যেটা তার ইউজ করার কথা ছিল না, এবং এতে আমাদের নোয়েল অনেক বেশি হার্ট হয়। ম্যাচ তো সে জিতে যায়, কিন্তু মানুষেরাও তাকে প্রশংসা করে, কিন্তু তার মনে একটা খুঁতখুঁতানি ছিল যে নোয়েলকে সে অনেক বেশি ইনজার্ড করে ফেলেছে, একটা রুল ভঙ্গ করেছে, কিন্তু কারো এটাতে কোনো ফরক আসে যায় না, মানে যেহেতু সে অনেক পপুলার। প্রথমত টেইলারের জেতার কথা ছিল, কিন্তু টেইলার না জিতে জেনিকা জিতে যায় এবং লুসি জিতে যায়, মানে লুসি নয়, মেয়েটার নাম লেগেছি, ওই মেয়েটার নাম হচ্ছে জেনিকা, এবং সে জানতো জেনিকা যেহেতু জিতেছে সে অনেক বিজি হয়ে যাবে, কেননা ফার্স্ট ইয়ারে সেই জিনিয়াস মানে সেই জিতেছে, এবং অ্যাড অনেক খুশি হয়ে যায় কেননা তাকে এখন জেনিকা তার পিছু করবে না, আর এখন গেমের কোনো মেন ক্যারেক্টার তার আশেপাশে ঘুরবে না এবং তারা নিজেদের মতো কাজ করতে থাকবে, অ্যাডও ফ্রি থাকবে। সেদিন রাতে সে সময় যখন তাকে কেউ ডিস্টার্ব করছিল না তখনই সে তার এক্সারসাইজ করে, তার স্ট্যামিনা ইনক্রিজ করে, তার বডি ইমপ্রুভ করে, সব কিছু ইমপ্রুভ করে। জানার জন্য দেখা হচ্ছে কালকে না যে কয়দিনই লাগে এডিট করতে, যাই হোক 3-4 দিনের মধ্যে আসতেও পারে, নাও আসতে পারে। আমি যেমনটা বললাম ভাই গ্যাপ নিতে পারি, তো প্লিজ ভাই শেয়ার করে দিও মন চাইলে, আর প্লিজ ভাই আমি গ্যাপও দিতে পারি, সো নেভার মাইন্ড।